হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো বেশ ভালোই আছি। তো ওই যে দেখো, এখন হচ্ছে একদম সকালবেলা, ওই 5:30 মতো বাজে। তো মেয়েকে দেখো, এই যে মেয়ে আজকে ডাকার আগেই উঠে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। এই যে, তো ওকে অন্যান্য দিন কী বলো তো, ডেকে ডেকে ঘুম থেকে তুলতে হয়, কিন্তু আজকে দেখো ডাকার অনেক আগে উঠে পড়েছে। কেননা তার একটা বিশেষ কারণ রয়েছে। কালকে ও শুনেছিল যে ওর বাবা পরের দিন সকালবেলা আসবে, তো সেই জন্যই বোধহয় ও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে, তো ওকে আর ডাকতে হয়নি। তো যাই হোক, এই যে দেখো আমি এখন মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিচ্ছি। তো ব্রাশ করা হয়ে গেছে, তো খাওয়াও হয়ে গেছে। এই যে এখন ড্রেসটা পরিয়ে দিচ্ছি। তো ড্রেস পরা হলে চুলটা বেঁধে দেবো, ব্যাস কমপ্লিট। তো ওকে যখন চা দিয়েছিলাম আমরাও তখন চা খেয়ে নিয়েছিলাম। আর তো দেখো আমার বিছানা পড়ে রয়েছে, এখনও বিছানা গোছানো হয়নি। তো ওকে স্কুলে পাঠিয়ে দিই, তারপর হচ্ছে বিছানাগুলো গোছাবো। তো যতক্ষণ থাকে, মানে যতক্ষণ না স্কুলে যায়, আমার ততক্ষণ কিছু করার উপায় থাকে না। কারণ ওকে অন্তত এই সকালবেলাটা মানে আধ ঘন্টা 45 মিনিট দিতেই হয়। তো ও না যাওয়া পর্যন্ত আমি কিছুই করতে পারি না। তো দেখো ও চলে যাক, তারপর এইগুলো গোছাবো। তার একটা সুখবর তোমাদেরকে দিয়ে দিই। তো তোমাদের দাদাভাই হচ্ছে বাড়িতে আসছে। তো ওখান থেকে 3টে কি 3:30 নাগাদ, মানে ভোর 3টে 3:30 নাগাদ বেরিয়েছে। তো একটু বাদেই নেমে যাবে। তো ওকে স্টেশনে আনতে যেতে হবে। তো তোমরা হচ্ছে ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আসলে তো তোমরা দেখতেই পাবে, তো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। তো তোমরা তো দেখলাম মেয়েকে এই যে টিফিন বানিয়ে ব্যাগে ভরে দিলাম। তো টিফিনটা মাই বানিয়ে দিয়েছিল, তো আমি ওকে ব্যাগে সাজিয়ে দিলাম। আর বাবা হচ্ছে ওকে আনতে গেল স্টেশনে, ও নেমে যাবে। আর মেয়ে দেখো এদিকে বসে রয়েছে। দাঁড়াও, চলো। টাটা। মেয়ে হচ্ছে স্কুলে চলে গেল। তারপর এখন দেখো ঘড়িতে ওই 7:30 মতো বাজে। তো হচ্ছে বর এই মাত্র এসে দাঁড়িয়েছে, এখনও ঘরের ভেতরেও ঢোকেনি। তো এই যে দেখো ওকে এখন ও কী খেতে চায় সেটা করে দেবো, চা করে দেবো, আর কি কি খেতে চায় সেটাই করে দিচ্ছি। তো তারপর দেখো ও হচ্ছে মানে নিয়ে এসেছিল অনেক কিছু জিনিসপত্র, ওর মানে কাচাকুচি জিনিসপত্র নিয়ে এসেছিল, সেগুলো আমি এখন এই যে কাচতে বসে গেছি। নির্মাতে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো দেখো আমি এখন কেচে দিচ্ছি। কেননা এখন তো মানে বর্ষাকাল, কখন না কখন বলতে বৃষ্টি চলে আসবে। আর কিছু মোটা মোটা জিনিসও রয়েছে, সেগুলো আবার শুকোতে চাইবে না। তো ওকে চা দিয়ে তারপর আমি এগুলো ওই কাচতে বসে গেলাম। এইগুলো কাচাকুচি করে তারপর স্নান করতে যাব, সকালের টিফিনও বানাতে হবে। তো সেজন্য ভাবলাম যে আগেই এগুলো কেচে দিই, তারপর হচ্ছে স্নান করব।
তো আমার হয়তো এই কটা দিন মানে ব্লগ দিতে আমার দেরি হতে পারে, কেননা ও যেহেতু বাড়িতে এসছে, তো সেই জন্য আমি একটু মানে ব্যস্তই থাকবো। তো এডিট করা এগুলো মানে ভিডিও এডিট করা এগুলো খুবই টাইমের ব্যাপার, সেই জন্য আমি হয়তো এখন অনেকটাই কম টাইম পাবো। তো সেই জন্য মানে ব্লগগুলো দিতে আমার দেরি হবে, আর এটাও দিতে আমার দেরি হয়ে গেল, তোমরা হচ্ছে দেখলেই বুঝতে পারবে। তো কি আর করা যাবে, একটু মানিয়ে নিও। তারপর দেখো এদিকে আমার কাচাকুচি করা প্রায় হয়েও এসছে, আর এরই মধ্যে দেখো বর বাজারে গেছিলো, চলেও এসছে। মানে বর হচ্ছে মাংস আনতে গেছিলো বাজারে, তো হচ্ছে চলে এসছে দেখো। আর এখনও ঘরের ভেতরে ঢোকেনি, মানে বাইরে চা খেয়ে বাইরে থেকেই মানে গাড়ি নিয়ে চলে গেছিলো। তো এখনও দেখো ওই রকমই ড্রেস পরা রয়েছে, মানে জুতো জামা ওই রকমই পরা রয়েছে, এখনও ঢোকেও নি আর চেঞ্জও করেনি। তো এই যে এখন দেখো স্নান হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো রান্না এখনও বসাইনি, বসাবো। কেননা ও যেহেতু বাড়িতে রয়েছে সেই জন্য একটু দেরি করেই রান্না বসাবো, কেননা ও গরম গরম খাবারটা পছন্দ করে। তো স্নান করে আসার পর দেখো মা বলল আজকে তো শ্রাবণ মাসের প্রথম দিন, তো যে চুড়িগুলো এনে দিয়েছিল ওগুলো পরে নিতে বললো। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। এখন দেখো ঘড়িতে এই মানে 1:30 মতো বাজে। তো এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাতে পারলাম না, কেননা ভিডিও শ্যুট করা হয়নি সেই জন্য। তো এই যে এখন দেখো থামস আপ নিয়ে বসে পড়েছে মেয়ে, কেননা মা থামস আপ এনে রেখেছিল। তো দেখো মেয়ে এখন সবাইকে সার্ভ করে দিচ্ছে। ও যেহেতু নিজে খুবই পছন্দ করে সেই জন্য দেখো ও মানে সার্ভ করার দিকেও একদম মানে ফাস্ট। তো ওকে এগুলো আর বলে দিতে হয় না, ও নিজের থেকে এগুলো করে। আর এতটাই মানে পছন্দ করে থামস আপ, কি বলবো, মানে জলের বদলে ওকে থামস আপ দিলেই ও সেটাতেই মানে বকবক খুশি, জলের আর দরকার হবে না ওর। আর এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে আমাদের গাছের আমড়া। তো তোমরা তো সবাই চিনে থাকবে এগুলো সম্বন্ধে। তো এগুলো হচ্ছে আমাদের গাছে হয়েছিল, আমাদের পুকুর পাড়ে গাছ ছিল, সেই গাছে হয়েছিল। তারপরে এই যে খাওয়া দাওয়া করে এই যে আমরা এখন বসে একটু আড্ডা মারছিলাম। আর ওর জিনিসপত্রগুলো শুকিয়ে গেছে, যেগুলো সকালে কেচে দিয়েছিলাম সেগুলো দেখো আমি এখন ভাঁজ করে সুন্দর করে রেখে দিচ্ছি, কেননা ধুলো পড়বে ওই সেই জন্য। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তারপরে যে দেখো এখন হচ্ছে সন্ধে হয়ে এসছে, মানে সন্ধে হয়নি, সন্ধ্যের একটু আগে। তো বর এখানে বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর তোমাদেরকে আগের দিন যে জুতো রাখার মানে বক্সের মতো হচ্ছে যেটা দেখিয়েছিলাম, সেটা দেখো রং করা বাকি ছিল, সেটাই যে এখনও রং চলছে। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো সবাই, সুস্থ থেকো।